হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য আজকে আমরা এই ক্লাসে ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। এই টপিকটি তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই টপিক থেকে তোমরা কিন্তু মোটামুটিভাবে 2 থেকে 3টি প্রশ্ন পুলিশ পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো তোমাদের আগামী 30শে নভেম্বর রবিবার ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হতে চলেছে। সুতরাং পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নেই, 2 থেকে 3 সপ্তাহ সময় রয়েছে। এই সময়গুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও, কারণ এই সময়গুলো চলে গেলে পরবর্তীতে কিন্তু আফসোস করতে হবে। তো দেখো, খাকি উর্দি পরিধানের যে স্বপ্ন পূরণ, সেটা কিন্তু বাস্তবায়িত করতে হবে। তোমাদের সকলের টার্গেট থাকবে একটি সিট আমার, ডাব্লিউপি কনস্টেবলের একটি সিট আমার, হয় এভার নয় নেভার। ওকে, তো দেখো, একটি সিট নিজের নামে কিন্তু করতেই হবে। তার জন্য যতটা পরিশ্রম, যতটা স্যাক্রিফাইস, সেগুলো কিন্তু করতে হবে। পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই। এই পরীক্ষার শেষ মুহূর্তে খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। আর আমাদের প্রতিনিয়ত কিন্তু এই সমস্ত টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসগুলো দেওয়া হচ্ছে। এই ক্লাসগুলো কিন্তু দেখতে ভুলবে না, কারণ এই সমস্ত ক্লাসগুলো থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে ভারতরত্ন পুরস্কার থেকে শুরু করে পদ্ম সম্মান, নোবেল পুরস্কার, পরমবীর চক্র, অস্কার পুরস্কার, বাফটা, দাদাসাহেব ফালকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, জ্ঞানপীঠ, ম্যান বুকার, গ্র্যামি, অ্যাবেল, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, পুলিজার, তো এই করে মোটামুটিভাবে আমরা 33খানা গুরুত্বপূর্ণ পুরস্কার সম্পর্কে আজকের এই ক্লাসে আলোচনা করে নেব। তো আজকের প্রথম পুরস্কার দেখো, ভারতরত্ন পুরস্কার। তো এই ভারতরত্ন পুরস্কার, এটি হলো আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান। এটি আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার। তো এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? জাতীয় সেবা, সরকারি পরিষেবা, কলা, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, খেলা, বাণিজ্য, সমাজসেবা, সরকারি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য। তো এই পুরস্কারটা প্রথম দেওয়া হয় 1954 সালে। এই প্রশ্নটা কিন্তু অলরেডি পরীক্ষাতে প্রচুরবার এসেছে, যে ভারতরত্ন পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়। সঠিক উত্তর হবে 1954 সালে। এবং আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে এই ভারতরত্ন পুরস্কারটা প্রথম কাদের দেওয়া হয়, বা কারা এই ভারতরত্ন পুরস্কারটা প্রথম পেয়েছিল 1954 সালে। তো মনে রাখবে, 3জন ব্যক্তি কিন্তু প্রথম যৌথভাবে এই ভারতরত্ন পুরস্কারটা পান। তারা হলেন সি রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন। তো এই 3জন কিন্তু একসঙ্গে প্রথমবার এই ভারতরত্ন পুরস্কারটা পান। আর এই ভারতরত্ন পুরস্কারটা হলো আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ বেসামরিক সম্মান বা নাগরিক সম্মান। ওকে, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। যেমন দেখো, প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি? প্রচুর বার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যে প্রথম কোন বিদেশি আমাদের এই ভারতরত্ন পুরস্কারটা পেয়েছেন? খান আব্দুল গফ্ফর খান হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পুরস্কারটা কে পান? ইন্দিরা গান্ধী। প্রথম খেলোয়াড়, এটা হবে খেলোয়াড় হিসাবে, প্রথম খেলার জগতে প্রথম এই পুরস্কারটা কে পান? সচিন তেন্ডুলকর। আর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় সাদা রঙের ফিতা দিয়ে, এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষাতে আসতে পারে। এই পুরস্কার প্রদান করে রাষ্ট্রপতি। এবং এই ভারতরত্ন মেডেলটি পিপুল গাছের পাতার আকৃতি। এই দেখো, এই যে ভারতরত্ন মেডেল, এটা কিন্তু দেখো একটা গাছের পাতার আকৃতি। কোন গাছ? পিপুল গাছের পাতার আকৃতি। তো এই হলো 1 নম্বর ভারতরত্ন পুরস্কার। এইখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেগুলো তোমাদের ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাতে আসতে পারে। নেক্সট দেখো, আজকের এই ক্লাসের 2 নম্বর পুরস্কার পদ্ম সম্মান বা পদ্ম পুরস্কার। তো মনে রাখবে, পদ্ম পুরস্কার 3 প্রকার হয়। একটা হচ্ছে পদ্মবিভূষণ, একটা পদ্মভূষণ, একটা হচ্ছে পদ্মশ্রী। সব থেকে বড় হচ্ছে পদ্মবিভূষণ, মানে পদ্ম পুরস্কারের মধ্যে সব থেকে বড় পুরস্কার কোনটা? পদ্মবিভূষণ। তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। এটাও দেখো, জাতীয় সেবা, সরকারি পরিষেবা, কলা, শিক্ষা, সাহিত্য ক্ষেত্রে এই পুরস্কারটা দেওয়া হয়। এবং এই পুরস্কারটাও কিন্তু ভারতরত্ন পুরস্কারের পাশাপাশি 1954 সাল থেকেই দেওয়া শুরু হয়। ওকে, নেক্সট দেখো, নোবেল পুরস্কার, মোস্ট ইম্পর্টেন্ট একটি পুরস্কার। এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসতে পারে। তো দেখো, নোবেল পুরস্কার দেওয়া হয় কোন কোন ক্ষেত্রে? তো মনে রাখবে যে প্রথম 1901 সালে নোবেল পুরস্কার দেওয়া হতো 5টি বিভাগে। কি কি? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য এবং শান্তি। এবং তারপরে 1968 সাল থেকে আরেকটি যোগ হয়, সেটা হচ্ছে অর্থনীতি। আর এই প্রশ্নটা কিন্তু অলরেডি পরীক্ষাতে প্রচুর বার এসেছে, যে অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কারটা কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1968 সাল থেকে দেওয়া শুরু হয়। ওকে, এখানে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে,
যে এই যে ছখানা পুরস্কার, এই ছখানা পুরস্কারের মধ্যে মানে এই ছখানা বিভাগের মধ্যে একমাত্র শান্তিতে নোবেল পুরস্কারটা প্রদান করে হচ্ছে নরওয়ে, আর বাকি সমস্ত যেমন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অর্থনীতি এই পুরস্কারগুলো প্রদান করে সুইডেন। ওকে, তো দেখো নোবেল জয়ী ভারতীয়দের তালিকা, প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। কোন বিভাগে? সাহিত্য ক্ষেত্রে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে বেশি আসে, যে প্রথম কোন ভারতীয় এই নোবেল পুরস্কারটা পান? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো পরপর আরও বেশ কিছু ব্যক্তি এই নোবেল পুরস্কারটা পান আমাদের ভারতীয় হিসাবে, যেমন সিভি রমন, তিনি 1930 সালে পান পদার্থবিদ্যার ক্ষেত্রে। হরগোবিন্দ খোরানা 1968 সালে পান মেডিসিন বিভাগে। নেক্সট দেখো মাদার টেরিজা, তিনিও এই পুরস্কারটা পান 1979 সালে শান্তির ক্ষেত্রে, শান্তির জন্য। তো দেখো মাদার টেরিজা তিনি একজন বিদেশি হলেও তিনি কিন্তু ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছিলেন এবং ভারতীয় হিসাবেই তিনি কিন্তু এই পুরস্কারটা পেয়েছিলেন। নেক্সট দেখো সুব্রমণিয়াম চন্দ্রশেখর 1983 পদার্থবিদ্যায় পান। অমর্ত্য সেন 1998 অর্থনীতি। ওকে, নেক্সট দেখো লাস্ট পেয়েছে অভিজিৎ ব্যানার্জি 2019 অর্থনীতির ক্ষেত্রে। তো এইখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা যে প্রথম কোন ব্যক্তি নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর। আর অর্থনীতিতে কবে থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়? 1968 সাল থেকে। নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার শেষ মুহূর্তে ডাব্লিউপি কমন প্যাক এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। তো এই কমন প্যাকে তোমরা কিন্তু জিকে, গণিত, রিজনিং, ইংরেজি সমস্ত কিছু পেয়ে যাবে। পুলিশ পরীক্ষার জন্য হুবহু প্রশ্ন কমন, বাছাই করা অধ্যায়ভিত্তিক নোট এবং ক্লাস, সাথে থাকবে 10টি ফুল মক টেস্ট। কোর্স ফি মাত্র 399। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। এটা কিন্তু ডাব্লিউপি লাস্ট মিনিট সাজেশন তোমরা বলতে পারো। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন, পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং হুবহু প্রশ্ন কমন। তো তোমরা কিন্তু এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এই ডাব্লিউপি কমন প্যাকটা সংগ্রহ করতে পারো 9647553612। তো এরপরে দেখো নেক্সট 4 নম্বর পরমবীর চক্র পুরস্কার, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। তো দেখো পরমবীর চক্র হলো ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক পদক বা সামরিক পুরস্কার। তো এই প্রশ্নটি কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রচুর বার হয়েছে, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মনে রাখবে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম কি? পরমবীর চক্র পুরস্কার। আর যদি বলা হয় ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মানকে, তাহলে কিন্তু হয়ে যাবে ভারত রত্ন পুরস্কার। তো এই দুটো প্রশ্ন কিন্তু মনে রাখবে। তো দেখো এই পরমবীর চক্র প্রথম দেওয়া হয় 1947 সালে। আর প্রথম কে পেয়েছিল? তো প্রথম পরমবীর চক্র পুরস্কার প্রাপকের নাম সোমনাথ শর্মা। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে। ওকে, তাহলে এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম কি? পরমবীর চক্র পুরস্কার। আর প্রথম পরমবীর চক্র পুরস্কার প্রাপকের নাম কি? সোমনাথ শর্মা। ওকে, নেক্সট দেখো 5 নম্বর অস্কার পুরস্কার। এইবার আমরা আলোচনা করব অস্কার পুরস্কার সম্পর্কে। তো এই অস্কার পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এই অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র বা সিনেমা জগতে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন পুলিশ পরীক্ষাতে দিচ্ছে। লাস্ট তোমাদের এসআই পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কোন কোন পুরস্কারগুলো দেওয়া হয়, এগুলো কিন্তু মনে রাখতেই হবে তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। তো অস্কার পুরস্কার এটি দেওয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে, এটি প্রথম দেওয়া হয় 1929 সালে। আরেকটি প্রশ্ন মনে রাখবে যে ভানু আথাইয়া রিচার্ড অ্যাটেনবরার গান্ধীর জন্য পোশাক পরিকল্পনা করার জন্য 1983 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু ভারতীয় হিসাবে এই অস্কার পুরস্কার পেয়েছিলেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 2023 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা অরিজিনাল সং আমাদের ভারতবর্ষের নাটু নাটু। ওকে, আর এই পুরস্কার প্রদান করে কে? এই পুরস্কার প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, হাতে আর মাত্র মোটামুটিভাবে 2 থেকে 3 সপ্তাহ বাকি রয়েছে। তো এই পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের দেখো প্র্যাকটিস সেটের কিন্তু কোনো বিকল্প নেই। তো দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য 100টি গুরুত্বপূর্ণ মক টেস্ট সিরিজ এটা লঞ্চ করা হয়েছে। তো এটার দাম রয়েছে মাত্র 199 টাকা। তোমরা কিন্তু এই সিরিজে 100খানা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে পুলিশ পরীক্ষার জন্য। তো দেখো যেখানে তোমাদের কিন্তু মোটামুটিভাবে 5000 গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে, এছাড়া কি থাকবে? সলিউশন ক্লাস থাকবে,
প্র্যাকটিস সেটের পাশাপাশি উত্তরপত্র থাকবে, পাশাপাশি কিন্তু ভিডিও সলিউশন ক্লাস থাকবে, সাথে পুলিশ পরীক্ষার বিগত 10 বছরের সকল প্রশ্ন উত্তরগুলো দেওয়া থাকবে। কোর্স ফি রয়েছে মাত্র 199, বর্তমানে কিন্তু অফার চলছে। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই ডাব্লিউপি অ্যান্ড কেপি 100টি মক টেস্ট সিরিজ সংগ্রহ করতে পারো। নেক্সট দেখো 6 নম্বর, আরেকটি গুরুত্বপূর্ণ পুরস্কার চলচ্চিত্র ক্ষেত্রে, সেটা হচ্ছে বাফটা পুরস্কার। তো অস্কার পুরস্কার যেমন একটা আন্তর্জাতিক পুরস্কার, ঠিক তেমনিভাবে বাফটা পুরস্কার এটিও কিন্তু একটি আন্তর্জাতিক পুরস্কার। অস্কার পুরস্কার প্রদান করে আমেরিকা যুক্তরাষ্ট্র, পাশাপাশি বাফটা পুরস্কার প্রদান করে ইংল্যান্ড বা যুক্তরাজ্য। আর এই পুরস্কার প্রথম দেওয়া হয় 1949 সাল থেকে। নেক্সট দেখো 7 নম্বর, চলচ্চিত্র ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার। এটি কিন্তু আমাদের ভারতবর্ষের পুরস্কার। তো দেখো, ভারতীয় চলচ্চিত্র জগতে কোনো ব্যক্তির আজীবন অবদানের জন্য ভারত সরকার কর্তৃক এই দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারটা প্রথম কে পায়? প্রচুর বার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো মনে রাখবে যে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম হলো দেবিকা রানী। কত সালে? 1969 সালে। ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তাহলে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম কি? দেবিকা রানী, যিনি 1969 সালে এই পুরস্কারটি পেয়েছিলেন। নেক্সট দেখো 8 নম্বর, আরেকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ক্ষেত্রে পুরস্কার, সেটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তো এটাও কিন্তু সিনেমা জগতে দেওয়া হয়, আমাদের ভারতবর্ষের সিনেমা জগতে। তো এই পুরস্কার প্রথম দেওয়া হয় 1954 সালে। তাহলে এই পুরস্কার প্রাপক প্রথম চলচ্চিত্রের নাম কি? শামছি আই। এটা কিন্তু মনে রাখবে। তাহলে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোন ছবিটা পেয়েছিল, কোন চলচ্চিত্র পেয়েছিল? শামছি আই। নেক্সট দেখো 9 নম্বর, ফিল্মফেয়ার পুরস্কার। তো এটিও কিন্তু চলচ্চিত্র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। এই পুরস্কারটাও প্রথম দেওয়া হয় 1954 সাল থেকে। আর প্রথম এই পুরস্কারটা দেওয়া হয়েছিল দো বিঘা জামিন এই একটি মুভিকে। তাহলে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার প্রাপক মুভির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে দো বিঘা জামিন। ওকে। তো দেখো, এই যে এই সমস্ত পুরস্কারগুলো, এগুলো কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও পরীক্ষাতে আসবে, যে এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোন ছবিকে দেওয়া হয়, এই বছর ফিল্মফেয়ার পুরস্কারটা কোন ছবিকে দেওয়া হয়। তো সেগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাস হবে। সেইখানে কিন্তু সমগ্র সাম্প্রতিক যে পুরস্কারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করে দেব। নেক্সট দেখো 10 নম্বর, সাহিত্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পুরস্কার, সেটি হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। এটি কিন্তু আমাদের ভারতীয় সাহিত্য জগতে দেওয়া হয়। পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসবে যে জ্ঞানপীঠ পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়। মনে রাখবে এটি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়। প্রথম দেওয়া হয় 1965 সালে। প্রথম কে পেয়েছিল? প্রথম প্রাপকের নাম জি শঙ্কর কুরুপ, 1965-এ। আর প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কি? আশাপূর্ণা দেবী, 1976 সালে। আর প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এই 3টা প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু সচরাচর দেয়, যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কারটা কে পেয়েছিল 1965 সালে। মনে রাখবে জি শঙ্কর কুরুপ। আর প্রথম মহিলা কে পেয়েছিল? আশাপূর্ণা দেবী, 1976 সালে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। আর প্রথম বাঙালি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কারটা কে পেয়েছিল? প্রথম বাঙালি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওকে। তাহলে এই হলো জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। নেক্সট দেখো 11, সাহিত্য ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার, সেটি হচ্ছে ম্যান বুকার পুরস্কার। তাহলে ম্যান বুকার পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? মনে রাখবে সাহিত্য ক্ষেত্রে। প্রথম দেওয়া হয় 1969 সালে। তো দেখো, প্রথম ভারতীয় কে এই ম্যান বুকার পুরস্কারটা পেয়েছিল? তাহলে প্রথম ভারতীয় হিসাবে এই ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন সালমান রুশদি। কোন গ্রন্থের জন্য? তার নাম হচ্ছে মিডনাইট চিলড্রেন, 1981 সালে। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, এই যে এই সমস্ত তথ্যগুলো, এগুলো কিন্তু অলরেডি তোমাদের পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে এসেছে এবং তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর যদি প্রশ্ন করা হয় প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই ম্যান বুকার পুরস্কারটা কে পেয়েছেন, তাহলে কিন্তু হয়ে যাবে অরুন্ধতী রায়, 1997 খ্রিস্টাব্দে। তিনি কোন গ্রন্থের জন্য এই পুরস্কারটা পান? দ্য গড অফ স্মল থিংস। ওকে। তাহলে এইখান থেকে এই দুটো প্রশ্ন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম ভারতীয় হিসাবে কে এই ম্যান বুকার পুরস্কারটা পান? তো দেখো, ম্যান বুকার পুরস্কার এটা কিন্তু একটা আন্তর্জাতিক পুরস্কার। গোটা পৃথিবীর মধ্যে বেছে বেছে যারা সাহিত্য ক্ষেত্রে ভালো করছে
বা সাহিত্য জগতে যারা ভালো ভালো গ্রন্থ লিখছে তাদেরকে কিন্তু প্রত্যেক বছর এই ম্যান বুকার পুরস্কারটা দেওয়া হয়। এটা দেওয়া শুরু হয় 1969 সাল থেকে। প্রথম ভারতীয় হিসাবে তাহলে কে এই ম্যান বুকার পুরস্কারটা পেল? সালমান রুশদি 1981 সালে। কি জন্য? এই মিডনাইট চিলড্রেন এই গ্রন্থটি লেখার জন্য। ওকে। আর প্রথম মহিলা ভারতীয় হিসাবে এই ম্যান বুকার পুরস্কারটা কে অর্জন করলো? তার নাম হচ্ছে অরুন্ধতী রায় 1997 সালে। কি গ্রন্থের জন্য? দ্য গড অফ স্মল থিংস। তাহলে এই হলো ম্যান বুকার পুরস্কার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে নেক্সট দেখো 12 গ্র্যামি পুরস্কার, যেটা তোমাদের অলরেডি 12ই অক্টোবর ডাব্লিউবির যে এসআই প্রিলি পরীক্ষা হলো সেই পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি অলরেডি এসেছিল যে গ্র্যামি পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়। এটি কিন্তু মিউজিকের ক্ষেত্রে বা সঙ্গীতের ক্ষেত্রে এই পুরস্কারটা দেওয়া হয়। প্রথম কবে দেওয়া হয়? 1959-এ। রবিশঙ্কর প্রথম ভারতীয় যিনি 1968 সালে এই গ্র্যামি পুরস্কারটা জিতেছিলেন। তো দেখো এটাও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী দেওয়া হয়, মানে গোটা পৃথিবী জুড়ে যারা মিউজিকের ক্ষেত্রে ভালো ভালো অবদান রাখছে বা যারা ভালো ভালো গান করছে তাদেরকে কিন্তু এই গ্র্যামি পুরস্কারটা দেওয়া হয়। এটাও কিন্তু একটা আন্তর্জাতিক পুরস্কার। তাহলে প্রথম ভারতীয় হিসাবে কে এই পুরস্কারটা পেয়েছিলেন বা আদৌ পেয়েছিলেন কিনা? তো দেখো অলরেডি 1968 সালে প্রথম ভারতীয় হিসাবে রবিশঙ্কর এই গ্র্যামি পুরস্কারটা পেয়েছিলেন। তিনি কী জন্য পেয়েছিলেন? তিনি বেস্ট চেম্বার মিউজিক পারফরমেন্স বিভাগে ওয়েস্ট মিটস ইস্ট নামের একটি অ্যালবামের জন্য তিনি এই গ্র্যামি পুরস্কারটা কিন্তু পেয়েছিলেন। ওকে। নেক্সট দেখো 13 অ্যাবেল পুরস্কার, ভীষণ একটি গুরুত্বপূর্ণ পুরস্কার। সর্বপ্রথমেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে এই অ্যাবেল পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, সঙ্গীত, না মিউজিক, না গণিত? তো সঠিক উত্তর হবে গণিতের ক্ষেত্রে কিন্তু এই অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। ম্যাথমেটিক্স, যারা প্রত্যেক বছর বছর অঙ্কের ক্ষেত্রে ভালো করছে বা অঙ্কের কোনো সূত্র বা কোনো কিছু সলিউশন করছে তাদেরকে কিন্তু এই অ্যাবেল পুরস্কারটা দেওয়া হয়। প্রথম দেওয়া হয় কত সালে? তো অ্যাবেল পুরস্কারটা কিন্তু সম্প্রতি শুরু হয়েছে, খুব একটা পুরনো নয়। এটা 2003 সাল থেকে এই অ্যাবেল পুরস্কারটা দেওয়া শুরু হয়। এবং এই অ্যাবেল পুরস্কার থেকে একটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে প্রথম মহিলা হিসাবে এই অ্যাবেল পুরস্কারটা কে পান? সঠিক উত্তর হবে গণিতবিদ ক্যারেন উইলেনবেক। তিনি প্রথম মহিলা হিসাবে কিন্তু এই অ্যাবেল পুরস্কারটা পান। এটাও কিন্তু একটা আন্তর্জাতিক পুরস্কার। নেক্সট দেখো মিস ওয়ার্ল্ড। তো এই পুরস্কারের নাম তোমরা কিন্তু অলরেডি শুনেছো। আমাদের ভারতবর্ষের বেশ কিছু সুন্দরী মহিলা এই মিস ওয়ার্ল্ড পুরস্কারটা কিন্তু পেয়েছে। তো এটাও কিন্তু গোটা পৃথিবী জুড়ে এই পুরস্কারটা দেওয়া হয় প্রত্যেক বছর। তাহলে এই পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? ক্ষেত্র হচ্ছে বিশ্ব সুন্দরী। প্রথম দেওয়া হয় 1951 সাল থেকে। মানে এই পুরস্কারটাও কিন্তু অনেক পুরনো একটা পুরস্কার। 1951 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়। এই পুরস্কারটা কোন দেশ দেয়? তো এই পুরস্কারটা প্রদান করে ইংল্যান্ড। ওকে। তো দেখো মিস ওয়ার্ল্ড প্রাপক ভারতীয় মহিলাদের তালিকা, এটা কিন্তু পরীক্ষাতে আসে যে প্রথম কোন ভারতীয় মহিলা এই পুরস্কারটা পেয়েছিলেন। মনে রাখবে রীতা ফারিয়া। রীতা ফারিয়া প্রথম মহিলা হিসাবে কিন্তু এই মিস ওয়ার্ল্ড পুরস্কারটা পেয়েছিলেন, প্রথম ভারতীয় মহিলা হিসাবে। দেখো মিস ওয়ার্ল্ড পুরস্কার দেওয়া শুরু হয় 1951 সালে, কিন্তু আমাদের ভারতবর্ষের রীতা ফারিয়া তিনি কিন্তু পান 1966 সালে। তারপরে কে পেয়েছিল? দেখো অলরেডি আমাদের ভারতবর্ষ থেকে মোট 6 জন কিন্তু এখনও পর্যন্ত এই মিস ওয়ার্ল্ড পুরস্কারটা পেয়েছে। 1 নম্বর হচ্ছে রীতা ফারিয়া 1966। 2 নম্বর পেয়েছিলেন ঐশ্বর্য রায় 1994 সালে। 3 নম্বর পেয়েছিলেন ডায়না হাইডেন 1997 সালে। 4 নম্বর পেয়েছিলেন যুক্তা মুখী 1999 সালে। 5 নম্বর পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া 2000 সালে। এবং রিসেন্ট 2017 সালে একজন পেয়েছিলেন, তিনি হচ্ছেন মানসী চিল্লার। তো এই মোট 6 জন অলরেডি কিন্তু ভারতীয় মহিলা হিসেবে এই মিস ওয়ার্ল্ড পুরস্কারটা পান। আর প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই পুরস্কারটা পানকে রীতা ফারিয়া। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এই হলো মিস ওয়ার্ল্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে দেখো নেক্সট মিস ইউনিভার্স। তো এটাও কিন্তু বিশ্ব সুন্দরীদের একটা প্রতিযোগিতা এবং এই পুরস্কারটা দেওয়া হয়। প্রথম দেওয়া হয় 1952 সালে এবং এই পুরস্কারটা প্রদান করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো দেখো আমরা এর আগে দেখলাম যে মিস ওয়ার্ল্ড সেই পুরস্কারটা দিচ্ছিল কে? সেই পুরস্কারটা দিচ্ছিল ইংল্যান্ড। তারা শুরু করেছিল 1951 সালে। ঠিক তার পরের বছর আমেরিকাও চিন্তা ভাবনা করলো যে আমরা কেন এক্ষেত্রে পিছিয়ে থাকবো, আমরাও একটা এই টাইপের পুরস্কার বার করি যার নাম হবে মিস ইউনিভার্স। ঠিক তার 1 বছর পর থেকে মানে 1952 সাল থেকে
মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই একটি পুরস্কারের ঘোষণা করে, যার নাম হচ্ছে মিস ইউনিভার্স। ওকে, তো দেখো মিস ইউনিভার্সেও কিন্তু অলরেডি ভারতীয়দের নাম রয়েছে। অলরেডি এখনও পর্যন্ত মোট 3 জন ভারতীয় মহিলা এই মিস ইউনিভার্স এই পুরস্কারটা পেয়েছেন। প্রথমটাই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সুস্মিতা সেন 1994 সালে। তারপরে পানকে লারা দত্ত 2000 সালে, এবং রিসেন্ট খুব সম্প্রতি পেয়েছেন 2021 সালে হারনাজ সান্ধু। ওকে, তাহলে এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রথম কোন ভারতীয় মহিলা মিস ইউনিভার্স হন, সুস্মিতা সেন। পরীক্ষাতেও কিন্তু অলরেডি প্রচুর বার এই প্রশ্নটি এসেছে। নেক্সট দেখো, এইবার আমরা দেখে নেব আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার এবং তাদের ক্ষেত্রগুলো। যেমন দেখো, পুলিৎজার পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? মনে রাখবে, পুলিৎজার পুরস্কার এটি দেওয়া হয় সাহিত্য এবং সঙ্গীতের ক্ষেত্রে। এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে, পরীক্ষাতে আসতে পারে। র্যামন ম্যাগসেসে পুরস্কার এটি দেওয়া হয় সরকারি সেবা, জনসেবা, সমাজসেবা, সাংবাদিকতা, সাহিত্য, যোগাযোগ, আন্তর্জাতিক বোঝাপড়া এবং উদীয়মান নেতৃত্ব। কলিঙ্গ পুরস্কার মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রচুরবার পরীক্ষাতে এসেছে। কলিঙ্গ পুরস্কারটা দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে। বোরলক পুরস্কার দেওয়া হয় কৃষি এবং পরিবেশের যে উন্নয়ন তার গবেষণার জন্য এই বোরলক পুরস্কারটা দেওয়া হয়। নেক্সট দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার, যেমন দেখো সরস্বতী সম্মান এটি সাহিত্য, বাচস্পতি সম্মান এটি সংস্কৃত সাহিত্য, ব্যাস সম্মান হিন্দি সাহিত্য, শঙ্কর পুরস্কার এটি হিন্দি ভাষার ভারতীয় দর্শন, কলা এবং সংস্কৃতি, কবির সম্মান মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রচুর বার প্রশ্নটি এসেছে। কবির সম্মানটা হয়ে যাবে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানে বিভিন্ন যে সম্প্রীতির যে মিলন উৎসবগুলো হয়, যেমন হিন্দু, মুসলমান, শিখ, হ্যাঁ, বিভিন্ন জাতিগত যে বৈষম্য রয়েছে তাদের যে মিলন, তাদের যে সম্প্রীতি, এই সম্প্রীতির জন্য যখন কারোর অবদান থাকে তাকে তখন এই কবির সম্মানটা দেওয়া হয়। নেক্সট দেখো দ্রোণাচার্য পুরস্কার মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রচুর বার এসেছে যে এই দ্রোণাচার্য পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়। মনে রাখবে, যারা খেলাধুলায় প্রশিক্ষণ করায়, যারা খেলাধুলার কোচ, তারা কিন্তু এই পুরস্কারটা পান। তাহলে এইখান থেকে দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা হচ্ছে কবির সম্মান, একটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। নেক্সট দেখো অর্জুন পুরস্কার এটি খেলাধুলা, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটিও খেলাধুলা, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞানের গবেষণা, ধন্বন্তরী পুরস্কার চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, নেক্সট দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার রয়েছে, যেমন ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার শান্তির ক্ষেত্রে, মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার শান্তি, রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি এবং সুনাম, এবং টেগোর পুরস্কার এটা হচ্ছে কলা এবং সাহিত্য জগতে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য। তো এই হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার, এবং সেই পুরস্কারগুলো কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার সম্পর্কে আলোচনা করলাম। এইবার আমরা দেখে নেব এই টপিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু প্রশ্ন এমসিকিউ আকারে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অলরেডি পরীক্ষাতে কিন্তু প্রচুর বার এই প্রশ্নটি এসেছে। শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয়, বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি অলরেডি অনেকবার এসেছে। সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে প্রথম কোন বিদেশি আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান এই ভারতরত্ন পুরস্কারটা পেয়েছেন? খান আব্দুল গফ্ফর খান। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, এখনই কিন্তু তোমাদেরকে করানো হলো। নেক্সট দেখো 2 নম্বর, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম কি? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম পরমবীর চক্র। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর যদি বলা হয় ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মানের নাম কি, তাহলে কিন্তু হয়ে যাবে ভারতরত্ন পুরস্কার। নেক্সট দেখো 3 নম্বর, প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কি? তো প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম সঠিক উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী। তো এগুলো তোমাদের কিন্তু ক্লাসের মধ্যেই করানো হয়েছে। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষাতে আসতে পারে, আর এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। নেক্সট দেখো 4 নম্বর, অরুন্ধতী রায় কত সালে ম্যান বুকার পুরস্কার পান? তো অরুন্ধতী রায় কিন্তু ভারতীয় মহিলা হিসাবে প্রথম এই ম্যান বুকার পুরস্কারটা পান কত সালে? 1997, 1997 সালে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, গ্র্যামি পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? অলরেডি তোমাদের WBP SI পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে।
12ই অক্টোবর যে পরীক্ষাটা হয়ে গেল। তো দেখো গ্র্যামি পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে, এটি কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় বা মিউজিকের ক্ষেত্রে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর, 2021 সালে মিস ইউনিভার্স প্রাপক ভারতীয় মহিলার নাম কি? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হারনাজ সান্ধু। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, বিভিন্ন চাকরির পরীক্ষায়। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, তাহলে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে। খেলাধুলা প্রশিক্ষণ, খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য, সামরিক ক্ষেত্রে নাকি বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে? তো দেখো দ্রোণাচার্য পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে, এটি হচ্ছে যারা খেলাধুলায় প্রশিক্ষণ করায়, যারা খেলাধুলার কোচ, তাদেরকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর, শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে কোন দেশ? তো দেখো শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়ে। তোমাদের এখনই নোবেল পুরস্কার সম্পর্কে আলোচনা করা হলো। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, প্রথম কোন ক্রীড়াবিদ ভারতরত্ন পুরস্কারটা পান? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো প্রথম ক্রীড়াবিদ হিসাবে, প্রথম খেলোয়াড় হিসাবে সচিন তেন্ডুলকর কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন, ভারতরত্ন পুরস্কারটা প্রথম। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর, প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে ভানু আথাইয়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, কলিঙ্গ পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু এখন পুলিশ পরীক্ষাতে দিচ্ছে। তো দেখো কলিঙ্গ পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানের যে জনপ্রিয়তা, সেই বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে কিন্তু এই কলিঙ্গ পুরস্কারটা দেওয়া হয়। নেক্সট দেখো 12, ধন্বন্তরী পুরস্কার চিকিৎসা বিজ্ঞানে কত সাল থেকে দেওয়া শুরু হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 1971 সাল থেকে কিন্তু ধন্বন্তরী পুরস্কারটা দেওয়া শুরু হয়। নেক্সট দেখো 13, প্রথম মিস ওয়ার্ল্ড পুরস্কার প্রাপক ভারতীয় মহিলার নাম কি? পরীক্ষাতে প্রচুরবার প্রশ্নটি এসেছে। তো দেখো 4টে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রীতা ফারিয়া। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এবং দেখবে তোমরা এই টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন, মোটামুটি 2 থেকে 3টা প্রশ্ন তোমরা কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষাতে পেয়ে যাবে। নেক্সট দেখো 14, গ্র্যামি পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? গ্র্যামি পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? তো সঠিক উত্তর হয়ে যাবে গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে। রিপিট প্রশ্ন। নেক্সট দেখো 15, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভারতবর্ষে কবে থেকে দেওয়া শুরু হয়েছে? তো দেখো জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া শুরু হয়েছে 1954 সাল থেকে। নেক্সট দেখো 16, প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম দেবিকা রানী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, সর্বোচ্চ পদ্ম সম্মানের নাম কি? তো দেখো সর্বোচ্চ পদ্ম সম্মানের নাম পদ্মবিভূষণ। তো দেখো পদ্ম সম্মান 3 প্রকার, একটা হয় পদ্মবিভূষণ, একটা হয় পদ্মভূষণ, একটা হয় পদ্মশ্রী। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছে 1954 সাল থেকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, তোমাদের পুরস্কার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আর দেখো প্রথমেই তোমাদের যেটা অ্যানাউন্সমেন্ট করা হলো যে তোমাদের এই পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো ডাব্লিউপি কমন প্যাক এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। তো এই ডাব্লিউপি কমন প্যাকের মধ্যে তোমাদের আগামী 30 কনস্টেবল পরীক্ষার জন্য, 30 নভেম্বর কনস্টেবল পরীক্ষার জন্য সমস্ত জিকে, গণিত, রিজনিং, ইংরেজি এগুলো তোমরা কিন্তু একদম সাজেশন ওয়াইজ ক্লাস নোট এগুলো পেয়ে যাবে। ওকে, পুলিশ পরীক্ষায় হুবহু কমন, বাছাই করা অধ্যায়ভিত্তিক নোট ও ক্লাস, সাথে 10টি ফুল মক টেস্ট, কোর্স ফি মাত্র 399 টাকা। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত কিছু একেবারে পেয়ে যাবে।
সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন, ডাব্লিউপি লাস্ট মিনিট সাজেশন। তোমরা কিন্তু এইখান থেকে মোটামুটিভাবে 70 থেকে 80% প্রশ্ন হুবহু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আর তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন, দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার শেষ মুহূর্তে ডাব্লিউপি অ্যান্ড কেপি 100টি মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। 100টি কমনযোগ্য পুলিশ পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট বাছাই করা, প্রায় 5000 প্লাস এমসিকিউ থাকবে। নতুন সিলেবাস অনুযায়ী জিকে, গণিত, রিজনিং ও ইংরেজির প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেটে থাকবে। সাথে থাকবে কিন্তু ভিডিও সলিউশন ক্লাস। ওকে, এটা কিন্তু থাকবে, সাথে তোমাদের ভিডিও সলিউশন ক্লাস থাকবে প্রত্যেকটা সেটের। সাথে থাকবে পুলিশ পরীক্ষার বিগত 10 বছরের জিকে প্রশ্ন উত্তর এবং কারেন্ট অ্যাফেয়ার্স বিগত 3 বছরের, এগুলো তোমাদের কিন্তু ফ্রিতে দেওয়া হবে। কোর্স ফি মাত্র 199। পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হতে পারোনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হবে। কেন যুক্ত হবে? কারণ এই যে প্রত্যেকটি তোমাদের ক্লাস ইউটিউবে করানো হচ্ছে, প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ, প্রত্যেক দিন বিষয়ভিত্তিক ফ্রি মক টেস্ট, প্রত্যেক সপ্তাহে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ফ্রি পিডিএফ দেওয়া হয় এই টেলিগ্রাম গ্রুপে। এছাড়া প্রত্যেক সপ্তাহে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ফুল মক টেস্টও কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে নেওয়া হয়। অলরেডি 2 লক্ষেরও বেশি কিন্তু পুলিশ পরীক্ষার্থী এই গ্রুপটাতে যুক্ত হয়েছে। তোমরাও কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।